বাবু ইজা লাম ইউতিম্মা সুজুদাহু। হাদ্দাসানা সুলতা ইবনে মুহাম্মদ ক্বাল হাদ্দাসানা মাহদিয়ুন আন ওয়াসিলুন আন আবি ওয়াইলিন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু রাআ রাজুলান লা ইউতিম্মা রুকুআহু ওয়ালা সুজুদাহু ফালাম্মা ক্বাদা সালাতাহু ক্বালাহু হুযায়ফা মা সাল্লাইতা ওয়া হাসিবুহু ক্বালা লাউ মুত্তু আলা গায়রি সুন্নতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 522 নম্বর বাব, ইজা লাম ইউতিম্মা সুজুদাহু, অর্থাৎ এই বাব হলো নামাজের মধ্যে সিজদা ফুরিতরে না করে, যে নামাজের মধ্যে সিজদা ফুরাফুরিভাবে না করা, অর্থাৎ সিজদা পুরা না করলে কি ক্ষতি। আমরা যে নামাজের মধ্যে সিজদা করি, এই সিজদা পুরাপুরি না করলে কি ক্ষতি। অনেক সময় দেখা যায় কয়েক শ্রেণীর লোক আছে, কে সিজদা পুরা করে না, রুকু পুরা করে না, কিয়াম পুরা করে না, নামাজের ভিতরে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকে। এই নামাজের ভিতরে যদি সিজদা পরিপূর্ণ না হয়, নামাজের ভিতরে যদি রুকু পরিপূর্ণ না হয়, তাহলে তার নামাজের কি ক্ষতি হবে এই ব্যাপারে। তো আল্লাহ রসুলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের একজন জলিল কদর সাহাবী। তিনার থেকে বর্ণনা আছে, তিনি বলতে রাআ রাজুলান লা ইউতিম্মা রুকুআহু ওয়ালা সুজুদাহু, তিনি একজন ব্যক্তিকে দেখতেছেন, সে রুকু করে তার রুকু হচ্ছে না, সে সিজদা করে তার সিজদা হচ্ছে না। ফালাম্মা কাদা সলাতাহু, সে যখন নামাজ পরিপূর্ণ করলো, ক্বালাহু হুযায়ফা তার জন্য বলল, হে আল্লাহর বান্দা, মা সাল্লাইতা, তোমার তো নামাজ হতেছে না, তোমার নামাজ হতেছে না, তোমার নামাজের ভিতরে সমস্যা, অর্থাৎ তেরি নামাজ ওয়াজিব আদা হয়, তোমার নামাজ দ্বিতীয়বার আদায় করা ওয়াজিব, তুমি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। এই জন্য আবু ওয়াইল বলতেছে, আমার খেয়াল এটাই ছিল, ওয়াহাসিবুহু, আমার ধারণা ছিল, ক্বালা লাউ মুত্তু আলা গায়রি সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি বলেছেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি এই অবস্থা মৃত্যুবরণ করো, অর্থাৎ তোমার যে নামাজের সিজদা পরিপূর্ণ হতেছে না, রুকু পরিপূর্ণ হতেছে না, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো মরতে পারবে না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু সুন্নাহর উপরে মরতে পারবে না, অর্থাৎ তোমার নামাজও হইতেছে না, তুমি মূল লাভ হবে, তোমার এই নামাজের কোনো কাজ হবে না। তো সময় হাজিরিন, অবশ্যই আমরা আমাদের নামাজগুলোকে পরিপূর্ণভাবে আদায় করা দরকার। আমাদের মধ্যে বেশিরভাগ লোক, আমরা যারা নামাজ আদায় করি, জামাতে পড়ি কিংবা একাকী পড়ি, আমাদের অনেকে নামাজের ভিতরে সুস্তি, কাইলি, অলসতা হয়। বেশি সংখ্যক লোকের নামাজ হতেছে না, কারো রুকু হয় না, কারো সিজদা হয় না, কারো কিয়াম হয় না, কে বসতে জানে না। এই জন্য রুকু সিজদা এগুলো সঠিকভাবে অবশ্যই আদায় করতে হবে। আমরা যদি রুকু সিজদা যদি সঠিকভাবে আদায় না করি, আমার নামাজের সমস্যা হবে। অর্থাৎ রুকু পরিপূর্ণভাবে, যখন আমরা আল্লাহু আকবার রুকু যাব, আমার মাথা পিঠ একা সমতল হতে হবে। সেইখান থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। অনেক সময় অনেক মুসল্লি আছে, সে মানে রুকুতে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদা চলে যায়। আবার অনেক মুসল্লি আছে, রুকু পরিপূর্ণ রুকু করে না, রুকুতে পরিপূর্ণভাবে যায় না, হালকা রুকু করে সেজদা চলে যায়, তো এটা তার রুকু হয় না। আবার সেজদার মধ্যে অনেক মুসল্লি আছে, সে সেজদা করে ঠিক আছে, তার সেজদা পরিপূর্ণভাবে সে করে না, অর্থাৎ দুই সেজদা মাঝখানে সোজায় বসে না, আর এক সেজদাতে হালকা উঠে আরেক সেজদা মারে, এইভাবে অবশ্য সেজদা হয়তো নাক কপাল ঠিকমতো কি মাটির সাথে লাগানো হয় না। তো নামাজের এই গতি, আমাদের সেজদা রুকুর এই গতি যদি হয়, এই নামাজ, এই রুকু, এই সেজদা, এই রুকু আর এই নামাজ কাল কিয়ামতের ময়দানে আমার কোনো উপকারে আসবে না। অবশ্যই আমাদেরকে নামাজ সঠিকভাবে পড়তে হবে, সহিভাবে করে হতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ যেইভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছে, আমাদের হুবহু ওইভাবে নামাজ আদায় করতে হবে, পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে গলত সলত হলে, ভুলভ্রান্তি হলে নামাজের সমস্যা হয়ে যাবে। তো সময় হাজিরিন, বুখারী শরীফের 757 হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের রুকু সেজদা সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুযায়ফা, আল্লাহ রাসূল সাহেব হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জলিল কত একজন সাহাবী, উনি দেখতেছেন একজন ব্যক্তিকে, সে নামাজ পড়ে, তার রুকু হয় না, সেজদা হয় না। সে যখন রুকু এবং সেজদা করে নামাজ পুরো করলো, হেরো প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তোমার তো নামাজ হতেছে না, কারণ তোমার নামাজকে দিতে আদায় করা ওয়াজিব, আদায় করতে হবে। আর এইভাবে আল্লাহর আরেকজন সাহাবী বলতেছেন, আবু ওয়াইল, সে বলতেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছেন যে তুমি যে নামাজ পড়তেছ, তোমার রুকু হইতেছে না, সিজদা হইতেছে না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো তো তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক মরতে পারবে না, রাসূলের আদর্শের উপরে মরতে পারবে না। আর যেই ব্যক্তি রাসূলের আদর্শের উপরে মরবে না, যেই ব্যক্তি রাসূলের সুন্নাহ নিয়ে মরতে পারবে না, সে কখনো জান্নাতে যাবে না। অর্থাৎ সে সঠিকভাবে সঠিক পন্থা অবলম্বন করতে হবে। তো সঙ্গে অবশ্যই আমরা যারা নামাজ পড়ব, আমাদের নামাজের রুকু সিজদাগুলো আমরা যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করব। এখানে আমরা কোনো অলসতা, কোনো গাফলতি করব না। রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় করব, রুকু করব সঠিকভাবে, সিজদা করব সঠিকভাবে, এবং রুকু সিজদা তাসবিহ হাতগুলি আমরা যথাযথভাবে সুন্দরভাবে আদায় করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল।